এক পিস মুরগির মাংস সাথে কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিলাম ঝটপট মিট বক্স। আচ্ছা, আমার কাছে তো বক্স ছিল না, সেজন্য আমি মিট বল তৈরি করে নিয়েছি। এটা খেতে যে কি পরিমাণ মজা হয়েছে, তো চলুন শুরু থেকে শুরু করা যাক। তো প্রথমে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি, তারপরে এখানে আমি চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। চিকেনের মধ্যে বেশি কিছু দেই নাই, আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, লবণ, হলুদ, মরিচ আর জিরার গুঁড়া, সাথে একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এগুলো এখন এক এক করে ভেজে নেব। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এখানে কিন্তু একটু মুচমুচে করার জন্য ময়দাও দিয়েছিলাম। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি আলুগুলো দিয়ে দেবো। এগুলোকে আমি পিস পিস করে কেটেছিলাম। এখানে আমি লবণ, হলুদ, মরিচ আর একটু ময়দা দিয়েছিলাম। এই তো এগুলোকে একটু মচমচে করে ভেজে নেব। গাইস, তোমরা আমি কি রেসিপি দেখাম, বাজতে বাজতে অর্ধেক আমি নিজেই খাইয়ে লেতাছি। আচ্ছা, আমার আঞ্চলিক ভাষাটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, তারপরে এখানে আমি দিয়ে দিলাম সসেসগুলোর উপরে আমি শুধু জাস্ট একটু ময়দা দিয়েছি যাতে একটু ক্রিস্পি হয়। তো এই তো আমার কিন্তু ভাজা অলরেডি হয়ে গিয়েছে, এখানে শেষ আমার মিট বল বানাতে। মানে এখানে আমি আর কোনো কিছুই অ্যাড করব না। মিট বলে দেওয়ার জন্য মেয়োনিজ দিয়ে আমি একটা সস তৈরি করেছিলাম, এটার রেসিপি অলরেডি আমার পেজে আছে। তো এখানে কিন্তু আমি সিদ্ধ ডিম দিয়ে তৈরি করেছিলাম। এই সসটা খেতে দুর্দান্ত লেভেলের মজা হয়, মূলত এই সসটার কারণে মিট বলটা খেতে এত মজা হয়। আচ্ছা, আমি আজকে আর এটার রেসিপি শেয়ার করলাম না, যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, অন্য একটা ভিডিওতে সেটা শেয়ার করে দেব। আচ্ছা, এখন আমি সসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব, ঝাঁকানাকা করে। এই তো পইরা গেল। আমার মতো এত বেশি ঝাঁকানাকা করে লাড়াইতে যায় না। তো যাই হোক, এই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।